আমাদের মোল্লাপুরের কৃতি সন্তান, আমাদের মুন্সিবাড়ির কৃতি সন্তান, মুন্সি ইসলামী স্মৃতি পাঠাগারের সম্মানিত প্রতিষ্ঠাতা ও মুসলিম কমিউনিটি ও হেবার হিল মসজিদের সম্মানিত প্রতিষ্ঠাতা, ইংল্যান্ড প্রবাসী জনাব এবিএম নাসিম সাহেবকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. وقال أعزا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. ঐতিহ্যবাহী মুন্সি ইসলামী স্মৃতি পাঠাগার কর্তৃক আয়োজিত 15তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদ সমতুল্য আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা ডক্টর মাহবুবুল হক সুজা সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। মঞ্চে উপস্থিত আছেন বিয়ানীবাজারের গণমানুষের নেতা হযরতুল আল্লাম মাওলানা ফজলুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। আমার সামনে উপস্থিত অত্র এলাকা থেকে আগত আমার প্রাণপ্রিয় দ্বীনী ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর এই আয়োজনের তৌফিক দান করেছেন। বৈরী আবহাওয়ার মধ্যে পরিবেশ অনুকূলে ছিল না। কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা উৎকণ্ঠ ছিলাম, পেরেশান ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের জন্য কোরআনের বদৌলতে পরিবেশকে আমাদের অনুকূলে করে দিয়েছেন। সেজন্য সকলে মিলে আবারও করি আলহামদুলিল্লাহ।
কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক না দিতেন তাহলে আমরা এই ধরনের মজলিসের আয়োজনও করতে পারতাম না, মজলিসে উপস্থিত হতে পারতাম না। কারণ আল্লাহর সুন্নতের বাইরে গিয়ে করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের হাতে কোনো ক্ষমতা নেই। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর তরিকা, আল্লাহর সুন্নত, আল্লাহর যে সিস্টেম, এই সিস্টেমের পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নেই। আর ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর সুন্নতকে বুমেরাং করা অথবা মোড় ঘুরানোর ক্ষমতাও পৃথিবীর কোনো মানুষের নাই। বলি সুবহানাল্লাহ। আমরা যার অধীর আগ্রহে সময়কে পার করতেছি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, সমস্ত পৃথিবীর মুসলিম উম্মতের নিয়ামত, আমাদের সকলের কলিজার টুকরা শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহু তাআলা সুযোগ্য সন্তান আলহাজ শামীম সাঈদী ভাইয়ের অপেক্ষায় আমরা সময় পাস করতেছি। রাস্তায় প্রতিকূলতা রয়েছে, রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় ওনারা ড্রাইভ করতে পারতেছেন না। অনেক সকাল 7টায় ওনারা বের হয়েছেন ঢাকা থেকে, তো আসতে অনেক সময় লাগতেছে। কারণ রাস্তা আমাদের অনুপ্রেরণা, বিভিন্ন জায়গায় রাস্তার ভাঙন রয়েছে, পানি রয়েছে। অনেক কষ্ট করে ভাইজান আসতেছেন আমাদের সামনে, শুধু দ্বীনের জন্য, ইসলামের জন্য মহব্বত করেন একে অপরে। আমরা দুনিয়াবি কোনো উদ্দেশ্যে এত লম্বা সফর উনি করতেছেন না। ওনার সাথে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন ওস্তাদ সমতুল্য হযরতুল আল্লামা মাওলানা ফখরুদ্দিন আহমদ হাফিজাহুল্লাহ তাআলা। আমরা সকলে দোয়া করি ওনাদের যাতায়াতের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাদের যাতায়াতকে আসান করে দেন, সহজে আমাদের মঞ্চ পর্যন্ত পৌঁছাই দেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন কিরাম, আমরা এমন একটি বয়ানে, এমন একটি কোরআনের বয়ানে উপস্থিত হয়েছে, এমন একটি কিতাবের বয়ান শুনতে আমরা উপস্থিত হয়েছি, সমবেত হয়েছি, যে কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम পৃথিবীর মানব জাতির জন্য, শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানব জাতির কল্যাণে, মানব জাতির জন্য শ্রেষ্ঠ নিয়ামত হিসেবে পাঠিয়েছেন। মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের নাজাতের জন্য, মানুষের মুক্তির জন্য এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। দুনিয়ায় আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়ে আপনার আমাকে ধন্য করেছেন। মায়ের পেটে থাকতে, মায়ের পেটের থেকে শুরু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করেছেন? অসংখ্য নিয়ামত দিয়ে আমাদের জীবনকে সাজিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে নিয়ামত দিয়েছি, অসংখ্য নিয়ামত দিয়ে তোমাদের জীবনকে আমি সাজিয়ে দিয়েছি। মায়ের পেটের ভিতরে যখন সামান্য এক ফোঁটা পানি, নাপাক পানিকে আমি জমাট করতে করেছি, 40 দিন সময় লেগেছে। এরপরে এটাকে আমি আরো 40 দিনের মাংসে পরিণত করলাম, আরো 40 দিন সময় লাগাইয়া তোমাদের হার্ট দিলাম, সমস্ত সুন্দর হিউম্যান বডি তৈরি করলাম। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ পাক বলেন, আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি, তোমরা গণনা করলে কিয়ামত পর্যন্ত আমার দেওয়া নিয়ামত গুনে গুনে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া নিয়ামত। মায়ের পেটের ভিতরে আপনার আমার খাবার তৈরি করলেন, খাবার দিলেন। মায়ের অসুখ, মায়ের রক্তগুটা অসুখ হিসাবে ওইটা বন্ধ করে দিয়ে আপনার আমার খাবার তৈরি করলেন। মায়ের পেটের ভিতর থেকে শুরু করে দুনিয়ায় যখন চলে আসলাম, আসার পরে আপনার আমার বাসা ছিল শুধু কান্না। আপনার আমার প্রয়োজন কি, হাজত কি, জরুরত কি, এই কথা বলারও কোনো ভাষা ছিল না। আল্লাহ বলেন, আমি মায়ের অন্তরের সাথে যে মহাব্বত টান সৃষ্টি করে দিয়েছি, সন্তান যখন কান্না করে তখন মা তার সন্তানের হাজত কি তা বুঝতে পারে। এই সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এটা হচ্ছে নিয়ামত। এইভাবে করে অসংখ্য নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলেন, দুনিয়ায় যত নিয়ামত দিলাম সব থেকে বড় নিয়ামত হলো আমার কোরআন, আল্লাহর কালাম কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম হচ্ছে দুনিয়ার মানুষের নাজাতের জন্য এসেছে। পৃথিবীর মধ্যে এই কোরআন অনুযায়ী যারা জীবন গড়বে, কোরআন কি বলে হালালকে হালাল হিসেবে মানবে, হারামকে হারাম হিসেবে মানবে, সাহেবে কোরআন হবে,
কিয়ামতের ময়দানে কোরআন সুপারিশ করে করে আল্লাহ জান্নাতে পৌঁছাইয়া দেবে। দুনিয়ার জীবনে যদি কোরআনের অনুসারী না হয়, সাহেবে কোরআন না হয়, কোরআন আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়, কোরআন আমাদের কি ডাইরেকশন দেয়, সেই কথা ফলো যদি না করি, কিয়ামতের ময়দানে লানত দিয়ে জাহান্নামের জন্য কোরআন সুপারিশ করবে। সুতরাং এই কোরআন নিয়ামত সকলের জন্য না, মুত্তাকিদের জন্য এটা হেদায়েতের বাণী, হেদায়েতের কিতাব আল্লাহ পাঠিয়েছেন। যে কেউ যদি কোরআনকে হেদায়েত লাভ করতে পারতো, আবু জাহেল কোরআন শুনেছে। আবু জাহেল দিনের বেলা দিনের বিরোধিতা করেছে, নবীর সাথে লেগেছে, ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহর আইন কোরআনের আইন যেন সমাজে প্রতিষ্ঠিত না হয় সেজন্য আবু জাহেলেরা, উতবা সাহেবা, মহিলারা চড়াও হয়েছিল। কিন্তু রাতের বেলায় আবু জাহেল কোরআন শুনেছে, আনন্দ পেয়েছে, খুশি হয়েছে, কোরআনের প্রশংসা করেছে, কিন্তু হেদায়েত হয় নাই। আবু তালেব নবীজিকে এত ভালোবাসতেন, নবীজি তো মায়ের পেটে 6 মাসের যখন ছিলেন চাচা আবু তালেবের ভাই নবীজির পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন। নবীজি এতিম, নবীজির থেকে এতিম এই পৃথিবীতে আর কেউ নাই। আবু তালেব নবীজিকে পৃথিবী হারার কষ্ট হতে দেন নাই। নিজের ছেলে আবু তালেব তার নিজের ছেলেদেরকে ততটুকু ভালোবাসতেন না, যতটুকু ভালোবাসতেন ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই আবু তালেব নবীজিকে প্রোটেক্ট করলেন, সাহায্য করলেন, দয়া মায়া করে দিয়ে প্রতিপালন করলেন। মক্কার মধ্যে সবাইকে বলে দিলেন, আমি যদিও মুসলমান নই, কিন্তু আমার ভাতিজার উপরে কেউ আঘাত করবে আমি মেনে নিতে পারবো না। সেই আবু জাহেল পর্যন্ত আবু রাসূলুল্লাহর চাচা সেই আবু তালেব তিনি মুসলমান হন নাই। নবীজি অনেক চেষ্টা করেছেন, কোরআনের দাওয়াত পৌঁছিয়েছেন, নবীর হাতে হেদায়েত না থাকার কারণে আবু তালেবও মুসলমান হতে পারেন নাই। কিন্তু নবীজিকে সাহায্য করেছেন, কোরআন শুনেছেন। শুধু কোরআন শুনলেই হেদায়েত পাওয়া যায় না। এই কোরআনের চাইতে বড় মর্যাদা সম্পূর্ণ কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আর কিছু দেন নাই। অসংখ্য কিতাব আল্লাহ নাযিল করলেন। এই কিতাব যেখানে লেগেছে সেখানে মর্যাদা বেড়েছে। যে জাতি কোরআন মেনে চলেছে সে জাতির মঙ্গল হয়েছে। যে এলাকায় কোরআনের হুকুম চলবে সেই এলাকায় সকল ধর্মের লোকেরা শান্তিতে বসবাস করবে। কোরআন যারা মানবে তারা ক্ষমতায় থাকলে, প্রভাব প্রতিপত্তি নিয়ে থাকলে, যুবকতা ক্ষমতা যখন চলে যাবে তখন তারা পুরুষেরা বুরকা পরা লাগবে না, সালোয়ার কামিজ পরা লাগবে না, পলায়ন করা লাগবে না। আল্লাহর কালাম তাদেরকে ক্ষমতায় থাকতে যে সম্মান দিবে, ক্ষমতায় থেকে বিদায় নেওয়ার পরে আরো বেশি সম্মানিত করে দিবে। সুবহানাল্লাহ। খোলাফায়ে রাশিদিনেরা ক্ষমতায় যখন ছিলেন, দায়িত্বে ছিলেন সমাজের সেবক হিসাবে, যখন দায়িত্ব থেকে যখন বিদায় নিতেন তখন সম্মান এই কোরআন আরো বাড়িয়ে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো ওমর এভাবে ওমর ছিলেন না। হযরত ওমরের মতো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, আমার পরে তো কোনো নবী আসবে না, লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, লাউ কানা নাবিয়্যুম মিন বা'দি লাকানা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কোরআনের বদৌলতে, কোরআনের সংস্পর্শে এসে হযরত ওমর এমন পর্যায়ে চলে গেলেন, নবীজি বললেন, আমার পরে তো কোনো নবী আসবেন না, আমার পরে যদি কোনো নবী আল্লাহ পাঠাতেন তাহলে হযরত ওমরকে আল্লাহ সম্মান দিয়ে দিতেন, হযরত ওমর নবী হয়ে যেতেন। আমার প্রিয় ভাইরা, এই কোরআনুল কারীম আসার আগে আল্লাহ অসংখ্য কিতাব নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল নাযিল করলেন হযরত মূসা আলাইহিস সালামের উপরে, তাওরাত নাযিল করলেন হযরত মূসা আলাইহিস সালামের উপরে, সেটাও ছিল রমজানুল মুবারক। জাবুর নাযিল করলেন হযরত দাউদ আলাইহিস সালামের উপরে, সেটাও রমজানুল মুবারকে নাযিল হয়েছে। ইনজিল নাযিল হলো হযরত ঈসা আলাইহিস সালামের উপরে, সেটাও রমজানুল মুবারকে ছিল। আপনারা বলতে পারেন রমজান তো হিজরি সন থেকে শুরু হয়েছে, তখন রমজান মাস কোথায় ছিল? আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, আমি এই পৃথিবী আসমান এবং জমিন যেদিন সৃষ্টি করেছি,
আমার কিতাবের মধ্যে 12 মাস আমি লিখে দিয়েছি। তোমরা যে দিন, সপ্তাহ, মাস, বছর গণনা করো, সেই মাসগুলি, দিনগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন সৃষ্টি করেছি, সেই দিন আকাশ আর জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি। 12 শুভ 12 মাস। এই 12 মাস যেটা আরবি মাস আমরা গণনা করি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির আল মুমিনিন, তিনি পরামর্শ করে, এর আগে দিন পঞ্জিকা গণনা করা হতো যে 4 বছর আগে এই কাজ হয়েছে, 10 বছর পরে এই কাজ হবে, এরকমের দিন গণনা করা হতো। এরকমের কোন ইংরেজি বৎসরের মতো, মাসের মতো কোনো মাস ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ করলেন। পরামর্শ করার পরে বিভিন্ন সাহাবায়ে কেরাম বিভিন্ন অপিনিয়ন দিলেন, পরামর্শ দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ হযরত ওমর গ্রহণ করে হিজরি সন চালু করে দিলেন। সুবহানাল্লাহ। সেই হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। সেই রমজানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন 12 মাস তৈরি করলেন। বাকি 3টি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল রমজান মাসেই নাযিল হলো। রমজানের মর্যাদা বাড়লো না। কিন্তু যখনই আল্লাহর কালাম কোরআন রমজানুল মুবারকে নাযিল হয়ে গেল, বিশ্ব নবীজি রমজানের 6 মাস আগে থেকে বলতেন, ইয়া আইয়ুহান নাস কাদ আযাল্লাকুম শাহরুন আযীম। আল্লাহ নবী বলতেন, ও মানুষেরা, এমন একটি মাস তোমাদের সামনে উপস্থিত হচ্ছে, সেটা হচ্ছে শাহরুন আযীম, রমজানকে আল্লাহ নবী বললেন। তার মূল কারণ এই যে 3টি কিতাবের আগে নাযিল হয়েছে, শাহরুন আযীম হয় নাই, রমজান। রমজান স্বাভাবিক ছিল, কিন্তু যখনই আল্লাহর কালাম কোরআনুল কারীম নাযিল হয়েছে, আল্লাহ নবীজি 6 মাস আগে থেকে মানুষকে, দুনিয়ার মানুষকে জানাই দিলেন, সাহাবায়ে কিরামদেরকে জানাই দিলেন, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, আমাদের সামনে এমন একটি মাস আসতেছে, এই মাস হচ্ছে শাহরুন আযীম, মুবারক মাস। ফীহি লাইলাতুম মুবারাকুন, ফীহি এই মাসের মধ্যে খায়রুম মুবারাকুন, এমন একটি সুন্দর রাত রয়েছে, এমন একটি ভালো রাত রয়েছে, উন্নত রাত রয়েছে। খায়রুম মিন আলফি শাহর, এই রাতটি হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন নাযিল হয়েছে যে মাসে, সেই রমজানের মাসের মর্যাদা আল্লাহ নবী বাড়িয়ে দিলেন। আর বললেন, এমন একটি রাত, এমন একটি রাত রয়েছে লাইলাতুল কদরের রাত, যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করে দিয়েছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিঃসন্দেহে মহিমান্বিত রাতে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল, আপনি কি জানেন এই মহিমান্বিত কদরের রাত এটা আসলে কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই মহিমান্বিত কদরের রাত হচ্ছে কোরআন নাযিলের মুহূর্ত, যেটা 1000 মাস ধরে পৃথিবী অন্ধকার ছিল, পৃথিবীতে ইনসাফ ছিল না, পৃথিবীর মধ্যে অন্ধকার ছিল, কোনো বিচার ছিল না, মানুষের অধিকার ছিল না, নারীর অধিকার ছিল না, শুধুমাত্র অন্যায় জুলুমে পাপাচারে পড়া যে সমাজ, এই সমাজে আমি অল্প এক মুহূর্তে কোরআনুল কারীম নাযিল করে দিয়ে মানুষের কল্যাণ সাধিত করে দিয়েছি। আল্লাহ বলছেন, এই কোরআন কি 1000 মাস ধরে পৃথিবীতে যে কল্যাণ সাধিত হয় নাই, যে মুক্তি মানুষ পায় নাই, সে মুক্তি পাইয়ে দিয়েছি আমি কদরের রাত কোরআন নাযিল করে। সুবহানাল্লাহ। আর নবীজি বলেছেন, আল্লাহ নবী বলেছেন, এই কদরের রাত থেকে যে মাহরুম হলো, সে যেন দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত থেকে মাহরুম হয়ে গেল। যে কোরআনের রাতকে গ্রহণ করলো, সে দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত ভোগ করলো। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, বিশ্ব নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো রমজানের শেষ 10 দিনে লাইলাতুল কদর তালাশ করি, যদি আমাদের জীবনে লাইলাতুল কদর পেয়ে যাই, কি হবে? বিশ্ব নবীজি বলেন, ও আয়েশা, লাইলাতুল কদর যদি কেউ পেয়ে যায়, মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ডিলিট করে দিবে। কদরের রাত পেয়ে গেলে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ঝরাইয়া দিবেন, ডিলিট করে দিবেন। নামায়ামল কি হবে? সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে, গুনাহ মুক্ত নামায়ামল আবার শুরু হবে। বলি সুবহানাল্লাহ।
কারণ আল্লাহ যখন বান্দাকে মাফ করেন, আল্লাহ যখন বান্দার প্রতি দয়ালু হন, রহম করেন, গুনাহ মাফ করেন, ওয়ায়ুবাদদিলুস সাইয়্যাতিহিম হাসানাত, যে পরিমাণ গুনাহ আল্লাহ আপনার আমার নামায় আমল থেকে মাফ করে দেন, ওই পরিমাণ নেকি দিয়ে আপনার আমার নামায় আমলে আল্লাহ বদলা দিয়ে দেন। গুনাহ মাফ হলো, নেকি দিয়ে ভরপুর করা হলো আমল নামা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। কোরআন যেখানে লাগলো সেখানে মর্যাদা বাড়লো। রমজান মাসের কোনো মর্যাদা ছিল না, শুধু কোরআন নাযিল হয়েছে এই রমজানে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটি কিতাব যা আমি রমজানুল মুবারকে নাযিল করেছি মানুষদেরকে সত্য এবং মিথ্যা পরিষ্কার করে দেওয়ার জন্য, হক এবং বাতিলকে বোঝার জন্য আমি আল্লাহ রমজানুল মুবারকে কোরআন নাযিল করেছি। এটা হচ্ছে রমজান, শাহরুন আযীম। এই শাহরুন আযীম হলো শুধু কোরআন নাযিল হওয়ার কারণে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন ব্যক্তি হলেন, কেমন আমির আল মুমিনিন হলেন, অর্ধটি পৃথিবী শাসন করলেন। আপনার আমার বাংলাদেশের সামান্য একটি দেশ, এই দেশ পরিচালনা করার মতো ক্ষমতা কারো নাই। সামান্য একটি দেশ, এর মধ্যে কত সমস্যার সৃষ্টি হয়। রাষ্ট্র শাসকেরা রাষ্ট্র ফেলে নিজেরা পলায়ন করে, অসংখ্য দায়িত্বশীলেরা বোরকা পরে মহিলা সেজে সেজে পলায়ন করে। সামান্য একটা দেশ পরিচালনা করতে পারতেছে না। আর ওমর আমিরুল মুমিনিন বাংলাদেশের মতো ৯৮টি দেশ হবে, অর্ধেকটি পৃথিবী পরিচালনা করেছেন। ওমর বলেছেন, আমাকে তোমরা কখনো প্রেসিডেন্ট বলো না, আমি বান্দা না আমিরুন, আমি হচ্ছি সেবক। কারণ হযরত ওমরের জমানায় খেলাফতের আমলে কুকুরটার পর্যন্ত যত্ন নেওয়া হয়েছিল। আর এখন আমাদের মানুষের কোনো অস্তিত্ব নাই, মানুষের নিরাপত্তা নাই। তার মূল কারণ হচ্ছে কোরআন। কোরআনের কাছে আমরা যাই না, কোরআন কি বলে আমরা শুনি না। কোরআন আমাদেরকে যে ডাইরেকশন দেয়, যে হুকুম আহকাম করে, সেটা আমরা মানি না। শুধু আমরা তিলাওয়াত করি। তিলাওয়াত করলে তো সওয়াব পাবেন, কিন্তু শুধু তিলাওয়াত করলে কোরআনের হক আদায় হবে না। কোরআন আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে আপনার আমার ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন করার জন্য। কোরআন অনুযায়ী সমাজ যদি আমরা পরিচালনা করি, তাহলে মাস্তানেরা তৈরি হবে না, চাঁদাবাজেরা তৈরি হবে না, সন্ত্রাসীরা তৈরি হবে না। কোরআনের আইন দিয়ে যে সমাজ চলবে, সেই সমাজের জান্নাতি পরিবেশ তৈরি হয়ে যাবে। আমিরুল মুমিনিন জুমার খুতবা দিচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি টপিক নিয়ে জুমার খুতবা দিলেন, ইলা সারিয়াতিল জাবাল। ইরান যখন বিজয় করা হয়, সেখানে সেনাপতি রয়েছেন একজন, সাথীদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। বিষয় ছিল ভিন্ন। হঠাৎ মধ্যখানে তিনি বলেন, ইলা সারিয়াতিল জাবাল। ও সাথীরা ও সেনাপতিরা, পাহাড়ের উপরের দিকে যাও, শত্রুরা চলে আসতেছে। তোমাদের এই একই জায়গায় যদি অবস্থান করো, তাহলে পরাজয় নিশ্চিত হয়ে যাবে। সুতরাং ইলা সারিয়াতিল জাবাল, তোমরা পাহাড়ের দিকে যাও, পাহাড়ের উপর দিয়ে উঠো, নইলে পরে তোমরা নিশ্চিত পরাজয় হয়ে যাবে। মুসল্লিরা মসজিদে নববীতে খুতবার সময় হঠাৎ চিন্তায় পড়ে গেলেন। ওমর খুতবা দিচ্ছেন এক বিষয়ে, হঠাৎ করে কাকে দিক নির্দেশনা দিচ্ছেন? আর তিনি তো ইরানে পাঠিয়েছেন, ইরান দখল করবেন। সেই ইরানে এখান থেকে মসজিদে নববী থেকে তিনি ইরানের সেনাপতিকে দিক নির্দেশনা দিচ্ছেন এই কোরআনের কারণে। পরবর্তীতে সেনাপতি যখন মদিনায় ফিরে আসলেন, যখন তিনি ইরান বিজয় হলো, ইরান থেকে ফিরে আসার পরে মদিনায় সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমিরুল মুমিনিন যদি আমাদেরকে মদিনার মসজিদ থেকে দিক নির্দেশনা না দিতেন, তাহলে ইরানের বিজয় নিয়ে আমরা মদিনায় ফিরে আসতে পারতাম না। সুবহানাল্লাহ। সেই হযরত ওমর তৈরি হয়েছিলেন এই আল্লাহর কালামের কারণে। তিনি সবথেকে বড় শত্রু ছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিলেন, তিনি বন্ধু ছিলেন না। শুধু এই কোরআনের তিলাওয়াত শুনে, কোরআনের সংস্পর্শে এসে ওমর আমিরুল মুমিনিন, এই পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর শাসক হলেন, আমির হলেন। সুবহানাল্লাহ। সেই ওমরকে একদিন প্রশ্ন করা হলো, ওমর আপনি কিভাবে আধাটা পৃথিবী কন্ট্রোল করেন?
কি লুকোচুরি ভিতরে ফেলে। হযরত ওমর বলেন, ইজা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহি তাআলা। ও সাহাবীরা, ও আমার সাথীরা, যখন কোনো বান্দার ভিতরে তাকওয়া ভরপুর থাকে, তাকওয়া অর্জন করে যদি খুলুসিয়তের দিল তৈরি করতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরুন আলা নূর, নূরের মাধ্যমে তার সবকিছু দেখতে পারে। মদিনা থেকে ইরানের দিক নির্দেশনা দিলেন সেনাপতিকে। সুবহানাল্লাহ। এই কোরআনের মিরাকেল দেখেন, আশ্চর্যজনিত। নবীজি বলেছেন, এই কোরআন কখনো তার আশ্চর্যজনিত হারাবে না, কোরআন কখনো পুরানো হবে না। এই কোরআন জিন সম্প্রদায় পর্যন্ত দেখেন তিলাওয়াত শুনে কিভাবে মুসলমান হলো। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেলেন, তায়েফে যাওয়ার পরে তায়েফ থেকে বেরিয়ে আসলেন, একজনও কিন্তু মুসলমান হয় নাই, বরং নবীজিকে মেরেছে, পাথর নিক্ষেপ করেছে। আল্লাহ নবী যখন তায়েফ থেকে মক্কার দিকে রওনা দিলেন, নাখলা নামক জায়গা মক্কা এবং তায়েফের মধ্যখানে, এই জায়গায় আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিশ্রাম নিলেন। সেখানে অসংখ্য জিন হাজির হলো, জিনেরা হাজির হলো। এসে তারা আল্লাহ নবীজি একটু তিলাওয়াত করতেছেন, কোরআন শরীফের তিলাওয়াত শুনে জিনেরা কি সুন্দরভাবে তিলাওয়াত শুনলো। আর একটু আগে নবীজি তায়েফ থেকে ফিরে আসলেন, ওরা তো ইসলাম গ্রহণ করলো না, বরং নবীজিকে প্রহার করলো, পাথরে নিক্ষেপ করলো, অসংখ্য নির্যাতন করলো। তিলাওয়াত শুনলো। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ নবীজি যখন তায়েফ থেকে ফিরে নাখলা নামক জায়গায়, মক্কা তায়েফের মধ্যখানে নাখলা নামক জায়গা, সেখানে কিন্তু জঙ্গল ছিল সেই সময়। বর্তমান সৌদি গভর্নমেন্ট মসজিদের জিন নাম দিয়ে একটা মসজিদ তৈরি করেছে। এই জায়গায় নবীজি আসলেন, একটু বিশ্রাম নিলেন, তিলাওয়াত করলেন। তিলাওয়াত করতেছেন আল্লাহ নবী, জিন সম্প্রদায় নবীজির তিলাওয়াত শুনলো। দেখেন নবীজি কত মন মরা হয়ে আসলেন, নবীজি পেরেশান হয়ে আসলেন, প্রহার নির্যাতন সহ্য করলেন তায়েফের ময়দানে। এখানে একটু রেস্ট নিচ্ছেন, তিলাওয়াত করছেন, জিনেরা তিলাওয়াত শুনছে। শুনে শুনে জিনেরা কি বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিনের মধ্যে এই কথাটি উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিলেন। জিন সম্প্রদায় নবীজির তিলাওয়াত শুনে বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদ ফাআমান্না বি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিশ্ব নবীজির তিলাওয়াত শুনে জিনেরা বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা, কি সুন্দর আশ্চর্যজনক কোরআন তিলাওয়াত আমরা শুনতেছি। এর আগে অসংখ্য কিতাব নাযিল হলো, তিলাওয়াত আমরা শুনেছি, কিন্তু এত আশ্চর্য ধরনের কিতাব তো আমরা এর আগে শুনি নাই। তারা বলল, ইয়াহদি ইলার রুশদ, এটা যে আমল করবে, যে শ্রোতা হবে, তাকে হেদায়েতের পথ দেখিয়ে দিবে। ফাআমান্না বি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, 3000 জিন সম্প্রদায় বিশ্ব নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়েছিল। সুবহানাল্লাহ। ওই সময় মদিনা তায়েফ থেকে বিশ্ব নবীজি যখন ব্যর্থ হয়ে চলে আসলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, দিন ইসলাম ব্যর্থ হবার কোনো জিনিস নাই। মাতৃ জিন্দেগি সারা জীবন থাকবে না, জুলুমের জিন্দেগি সারা জীবন থাকবে না, নির্যাতনের জিন্দেগি সারা জীবন থাকবে না, কোরআনের বিরোধীরা সারা জীবন তাদের ক্ষমতার অপব্যবহার করতে পারবে না। হে রাসূল, ধৈর্য ধরেন। আজ এই নাখলা নামক জায়গার মধ্যে 3000 জিন নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে কোরআনের মতো মিরাকেল, আশ্চর্যজনিত। এই কোরআন আমরা আমল করি না, শুধু তিলাওয়াত করি, কোরআনের মর্যাদা দিতে জানি না। কোরআন যে মানুষে নাজিল হলো, কোরআনের মর্যাদা বাড়লো। যেই দিনে নাজিল হলো, যে রাতে নাজিল হলো, সেই রাতের মর্যাদা বাড়লো। যে রেয়ালের মধ্যে কোরআন রাখা হচ্ছে, সেই রেয়ালের মর্যাদা বাড়লো। আপনার আমার ঘরের মধ্যে
সকলের মুখের মধ্যে কিন্তু কোরআন আছে। অনেকের ঘরে মনে রয়েছে মাসের পর মাস চলে যায়, কোরআন খুলি না, কোরআন তিলাওয়াত করি না। অথচ টিভি সিরিয়াল সিনেমা দেখে দেখে, গান বাজনা দেখে দেখে আমরা ধারাবাহিকতা রক্ষা করি। টিভি আমাদের দিনের জন্য বন্ধ হয় না, গান বাজনা বন্ধ হয় না, কিন্তু আল্লাহর কালাম কোরআনুল কারীম মাসের পর মাস অনেক পরিবারে আমরা করি না, সকালবেলা তিলাওয়াত করি না। আর বর্তমান সময় মক্তবীয় শিক্ষা, সকালবেলার শিক্ষা যেটা, এই শিক্ষাটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আগে আমরা ছোট্ট থাকতে দেখেছি ছোট্ট শিশুরা মসজিদে গিয়ে তিলাওয়াত করত, মক্তবীয় শিক্ষা গ্রহণ করত, কোরআন তালিম নিত, আর মা বাবারা বড়রা বাড়ির ভিতরে তিলাওয়াত করত ফজরের পরে। আজ ফজরের পরে সকাল 9টা বেজে যায়, ঘুম থেকে আমরা উঠতে পারি না, আল্লাহর কালামের তিলাওয়াত নাই। কিন্তু সব থেকে উত্তম হচ্ছে ফজরের পরে তিলাওয়াত। ফজরের পরে আমরা তিলাওয়াত অনেকেই এখন আর করি না। আগে প্রত্যেকের বাড়ি থেকে সকালবেলা তিলাওয়াতের সুর শোনা যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই কোরআন যারা ফজরের পরে তিলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে এই কোরআন তাদের জন্য সুপারিশকারী হবে। কোরআন সুপারিশ করবে, আল্লাহ কাছে মাফি মাগবে। এই কোরআনকে আমরা অনেকে কঠিন মনে করি, কোরআনকে আমরা কঠিন মনে করি। বিশ্ব নবীজি বলেছেন, কোরআনকে তোমরা কঠিন কেন মনে করো? কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য এত সহজ করেছেন। আল্লাহ বলে দিয়েছেন 4 বার সূরা কামারের মধ্যে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে তোমরা কেন কঠিন মনে করো? কোরআন থেকে দূরে থাকো। এই কোরআনকে আমি আল্লাহ সহজ করে দিয়েছি, এটাকে তোমরা তিলাওয়াত করতে পারবে, এটাকে মুখস্থ করতে পারবে, এটাকে হৃদয়ঙ্গম করে তোমরা অন্যকেও তোমরা পড়াতে পারবে। সুবহানাল্লাহ। এই কোরআন যে নিজে গ্রহণ করে অপরকে শিক্ষা দেয়, নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। সাদাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজি বলেন, সমাজের মধ্যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে অপরকে শিখায়। আর দুর্ভাগ্যজনক হলেও সত্য, যাদের হাতে কোরআন রয়েছে সমাজে তাদের কোনো মূল্য নাই, তাদের কোনো দাম নাই। আমরা IELTS করি, আমরা ইংলিশ কোর্স করি আমেরিকায় যাওয়ার জন্য, ইংল্যান্ডে যাওয়ার জন্য, কানাডায় যাওয়ার জন্য, বিদেশে যাওয়ার জন্য। সেখানে ইংরেজি ভাষার প্রয়োজন। সেখানে যদি আপনার রেজাল্ট 6.7 না হয়, ভালো রেজাল্ট না হয়, আপনার ভিসা দিবে না, আপনি ইংল্যান্ডে যেতে পারবেন না। তার জন্য আপনি কত কোর্স করেন, কত সময় ব্যয় করেন, সেই রকমের সময় কি কোরআনের জন্য আপনি দিয়েছেন কখনো? অথচ IELTS দিয়ে আপনি যে দেশে যাচ্ছেন সামান্য দিনের জন্য, এই দুনিয়া স্থায়ী না, সামান্য অল্প দিনের জন্য আল্লাহ দিয়েছেন, সেটার জন্য আপনার কত প্রস্তুতি নিচ্ছেন। 2 বছরের ভিসা পাবেন, সেই 2 বছরের ভিসা পাওয়ার জন্য আপনি ইংরেজি কোর্স করতেছেন। কিন্তু এই কোরআন আপনার জীবনের জন্য, দুনিয়ার জীবনেও প্রয়োজন রয়েছে। দুনিয়ার জীবন তো শেষ হবে, আর পরে যে জীবন শুরু হবে সেই দিনের কোনো শেষ নাই। পরকালের জিন্দেগির শুরু আছে, কোনো শেষ নাই। সেই জিন্দেগিতে কিন্তু আরবি পড়া লাগবে। সমাজের মধ্যে যদি কোরআনে হাফিজ কেউ হয়, তাকে আমরা সম্মান দেই না, আল্লাহ সম্মান দিচ্ছেন। আল্লাহ নবীজি বলছেন, তোমাদের মধ্যে সব থেকে উত্তম হচ্ছে কোরআন শিক্ষাকারী। আর কোরআনে হাফিজকে আমরা সম্মান দেই না। মাঝে মধ্যে আমরা কি করি, হাফিজ সাহেবদেরকে বাড়িতে নিয়ে সফিনা খতম পড়াই। আল্লাহর বান্দারা সফিনা খতম পড়ান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু কোরআন থেকে কি ফায়দা পাচ্ছেন আমি জানি না। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি যখন সফিনা খতমের আয়োজন করলেন, তখন ইমাম সাহেব, হাফিজ সাহেব তিলাওয়াত করতেছেন, বাবুর্চি রান্না বান্না করতেছেন, মা বোনেরা চার ইন্তজাম করতেছেন। আপনি আয়োজক, যিনি আয়োজন করেছেন, তিনিও শুনতেছেন না। আর আল্লাহ বলতেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখনই আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করা হবে, চুপ থাকো, খবরদার কথা বলো না। লাআল্লাকুম তুরহামুন, এখানে রহমত নাযিল হচ্ছে। এখন আপনারা বলেন,
সফিনা প্রথম যখন শুরু হয় তখন চিল্লাপাল্লা হয় কিনা, কথাবার্তা হয় কিনা, খাবারের আয়োজন করা হয় কিনা। কোরআন কিন্তু সবাইকে রহমত দেয় না, কাউকে লানত দেয়। কোরআন যেভাবে রহমত দিতে পারে, লানত সেইভাবে দিতে পারে। আপনি তিলাওয়াতের ইন্তজাম করলেন, আপনি নিজে পড়েন, সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহার মতো উত্তম তিলাওয়াত আর নাই। নবীজি বলেছেন, আল্লাহ আমাকে দুই ভাগে কিতাব দিলেন, এক ভাগে দিলেন সূরা ফাতিহা, আর দিলেন বাকি একদিকে দিলেন পুরা কোরআন আজিম। ওয়ালাকাদ আতাইনা সাব'উম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। নবীজিকে আল্লাহ বলে না, নবী আমি আপনাকে 7টি আয়াতে কারিমা সূরা ফাতিহা দিয়েছি, আর কোরআনুল কারীম দিয়েছি, কোরআন মাজিদ দিয়েছি। এখন আপনি তিলাওয়াতের আয়োজন করলেন, নিজে তিলাওয়াত করেন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস একবার পড়বেন, 10 পারার সওয়াব আল্লাহ নামামলে দিয়ে দিবেন। 2 বার সূরা ইখলাস পড়েন, 20 পারা তিলাওয়াতের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। 3 বার পড়েন, পুরা কোরআনের খতমের সওয়াব আল্লাহ আপনার নামামলে দান করে দিবে। আর কালবহুল কোরআন সূরা ইয়াসিন যদি কেউ একবার তিলাওয়াত করে, বিশ্ব নবীজি বলেছেন পুরা কোরআন তিলাওয়াতের সওয়াব আল্লাহ তার বান্দার নামামলে দান করে দিবে। এই সুন্দর সুযোগ থেকে আমরা এমন আয়োজন করি, কোরআনের মধ্যে আমরা আদব রক্ষা করতে পারি না, কোরআনের সম্মান করতে পারি না। একদিকে কোরআন তিলাওয়াত হচ্ছে, আর অন্যদিকে আমরা কি করছি, কথাবার্তা বলছি, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যে পরিবেশ মধ্যে আল্লাহ লানত হচ্ছে, কোরআন থেকে রহমত। আল্লাহ বলছেন চুপ থাকো যখন কোরআন তিলাওয়াত হবে, লাআল্লাকুম তুরহামুন, রহমত নাযিল হচ্ছে। যদি তোমরা কোরআন তিলাওয়াতের মধ্যে কথা বলো, কোরআন তিলাওয়াতের পরিবেশ নষ্ট করো, তাহলে রহমতের বদলে গজব নাযিল হবে। নাউযুবিল্লাহ। পরিবারের মধ্যে আমরা কোরআনের চর্চা করি না, বাচ্চাদেরকে বিদেশে পাঠাবার জন্য ইংলিশ কোর্স করাই, বিভিন্ন জেনারেল শিক্ষা প্রয়োজন আছে, আমি স্বীকার করি এটা, কিন্তু জেনারেল শিক্ষার পাশাপাশি আপনার পরিবারে কোরআনের তালিম দেন। মা বোনদেরকে এগিয়ে আসতে হবে। আমার মা বোনেরা অনেক সময় ওয়াক্ত মতো নামাজ পড়েন না, নামাজের সময় যখন আসে হেলায় দুলায় সময় নষ্ট করে দেন, তিলাওয়াত করেন না। একটু তিলাওয়াত করেন সন্তানদের। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একটু দায়িত্ব পালন করে নিজের ঘরকে দ্বীনের ইসলামের দুর্গ বানান, এই ঘরের ভিতরে কোরআন তৈরি হয়। আল্লাহ নবী বলেন জাহলুল্লাহি তাআলা, কোরআন মানুষের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ওই মানুষ যারা কোরআন বারবার পড়ে, দিনেও পড়ে রাতেও পড়ে। যাদের চর্চা নাই, একটু ভুল করে, নবীজি বলেন তাদেরকে ডবল সওয়াব দেওয়া হয়, আর তারা আল্লাহর পরিবারভুক্ত হয়ে যায়। আল্লাহর পরিবারের জন্য বললাম, আসলে তো আল্লাহর কোনো আওলাদ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হচ্ছেন এক এবং এক, তার কোনো, তিনি কাউ থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লাহি তাআলা বলেছেন এই জন্য যে কোরআনের প্রত্যেকটা কথা হচ্ছে আমার আল্লাহর কথা। সুবহানাল্লাহ। নবীজি তার মন গড়া কোনো কথাই কোরআনে বলেন নাই। যত কথাই কোরআনে আছে, একটা কথাও কোনো মানব রচিত নয়। এজন্য আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদুহু ফীহি ইখতিলাফান কাসীরা। তোমরা কি গবেষণা করো না, একটু চিন্তা করো এই কোরআন নিয়ে। এই কোরআন যদি আমি আল্লাহ ছাড়া আর দুনিয়ায় কেউ নাযিল করতো, তাহলে অসংখ্য বৈপরীত্য পেতে, বেশ কম পেতে। এটা আমি আল্লাহ সুবহানাহু নাযিল করি। সেই জন্য নবীজি বলেছেন আল্লাহি তাআলা, কোরআন যারা তিলাওয়াত করে, দিনেও করে রাতেও করে, তারা আল্লাহর পরিবারভুক্ত। নবীজি তার মন গড়া কোনো কথাই কোরআনের মধ্যে বলেন নাই। আল্লাহ বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী মন গড়া কোনো কথা তোমাদেরকে কখনো বলেন নাই, তার ইচ্ছা মতো কোনো কথা কোরআনের মধ্যে ঢুকাই দেন নাই। আমার নবী যদি তার মন গড়া ব্যক্তিগত কোনো কথা কোরআনের মধ্যে ঢুকাই দিতেন, তোমাদেরকে বলতেন, তাহলে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরে তার কণ্ঠ আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ। এটা প্রত্যেকটা কথা আল্লাহর কথা, একটা হরফ লফজ কোনো মানুষের নাই। একটু তালিম দেই সন্তানদেরকে, দিনের তালিম দেই,
কোরআনের তালিম দেই পরিবারের মধ্যে হানে কোরআন হয়ে যায়, সন্তানেরা একটু দিনদার হবে, নেককার আওলাদ হবে। যে ও আমার ভাইরা, দুনিয়া তো শেষ হয়ে যাবে, সকলকে মৃত্যুবরণ করা লাগবে। অল্প দিনের দুনিয়ায়, সামান্য দিনের জন্য আপনার আমাকে আল্লাহ পাঠিয়েছেন। এখানে যদি আমরা কোরআনকে তালিম দেই, কোরআনের সঙ্গী হয়, কোরআনের যদি সাথী হতে পারি, আওলাদদেরকে যদি কোরআনের তালিম দিতে পারি, নেক আওলাদ হতে পারে, তখন সে কোরআন দিয়ে তার সমাজ গড়ার চিন্তা করবে, ইসলামী আন্দোলন করবে। কোরআন আল্লাহ সুবহানাহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতাযাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ। নবীজি এখানে বলেছেন শুধু তিলাওয়াত করলে জান্নাতে যাওয়া যাবে না, কোরআন যেটাকে হালাল বলেছে সেটাকে হালাল হিসেবে মানা লাগবে, কোরআন যেটাকে হারাম বলেছে সেটাকে হারাম মানা লাগবে। হালাল হারাম মেনে জীবন গড়ে যদি কোরআন দিয়ে জীবন চালাতে পারি, আল্লাহ নবী বলেছেন আদখালাহুল জান্নাহ, তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এখন যদি আমরা শুধু তিলাওয়াত করি, জান্নাতে যাওয়া যাবে না। তিলাওয়াত করলে সওয়াব পাওয়া যাবে, কোরআন শুধু তিলাওয়াতের জন্য আসে নাই। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি আল্লাহর কালাম থেকে একটি হরফ তিলাওয়াত করে 10টি নেকি আল্লাহ দিয়ে দেন। কিন্তু শুধুমাত্র এই তিলাওয়াতের জন্য আল্লাহ কোরআন নাযিল করেন নাই। এই কোরআন এসেছে আপনার পরিবারে কেমনে চলবে, সমাজ কেমনে চলবে, ইউনিয়ন পরিষদ কেমনে চলবে, পৌরসভা কেমনে চলবে, উপজেলা কেমনে চলবে, ক্যান্টনমেন্ট কেমনে চলবে, বঙ্গভবন কেমনে চলবে। আর যদি এই কোরআনুল কারীম যদি বঙ্গভবনে থাকতো, তাহলে বঙ্গভবন থেকে হাঁস চুরি করতো না, মাছ চুরি করতো না, চেয়ার চুরি করতো না, আর পুরুষেরা নারীর বেশ করে পলায়নের চেষ্টাও করতো না, শুধু কোরআন না থাকার কারণে। সেজন্য দিনে তালিম দেন। ডাক্তার হয়, ছেলে যখন ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, আমরা অনেক খুশি হই, সেলিব্রেট করি, খুশি হয়ে যাই, তাদেরকে কত কিছু দান করি। আর আপনার যখন ছেলে কোরআনে হাফিজ হলো, আমরা তার মূল্যায়ন দেই না। আল্লাহ নবীজি মূল্যায়ন দিচ্ছেন, আল্লাহ মূল্যায়ন দিচ্ছেন। আমরা ইমাম সাহেবদের সঙ্গে কথাও আদবের সাথে অনেকে বলতে পারি না। অনেক মসজিদের ইমাম সাহেবদের সাথে আমরা যে আচরণ করি, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি, কিন্তু নামাজের বাইরে এসে ইমাম সাহেবের সঙ্গে যে আচরণ করি, এতাআত করা হচ্ছে না, ইমাম মানা হচ্ছে না। আপনাকে একটু চিন্তা করেন, আপনার মসজিদের ইমাম যে মিম্বরে বসে খুতবা দিচ্ছেন, বিশ্ব নবীজি কিন্তু এই মিম্বরে বসে খুতবা দিয়েছিলেন। কার সঙ্গে আপনি বেয়াদবি করছেন, আদবের খেলাফ কথা বলছেন? আল্লাহ নবীজি বলেছেন, উলামাদের সম্পর্কে বলেছেন, আকাশের পূর্ণিমার চাঁদের যে মর্যাদা, অসংখ্য তারকার মধ্যে, তামাম উম্মতের মধ্যে আমার আলিমদের সেই মর্যাদা। আলিমেরা সূর্যের আলোর মতো, আলিম যেদিকে যাবে আলো দিয়ে যাবে, আলিম যেদিকে যাবে আপনাকে দিকে পথের জান্নাতের পথ দেখাবে। ওই আলিমদের সাথে তোমরা তো আমি রাসূলকে পাবে না, আমার ওয়ারিস হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, লা দিনহারাম ওয়ালা দিরহামা। আমি দিনহার আর দিরহামের ওয়ারিস আমার আলিমদেরকে আমি বানাই নাই। বিশ্ব নবীজি বলেছেন, আলিমদেরকে আমি আমার ইলমের, আমার নবুয়তের ওয়ারিস বানিয়ে দিয়েছি। খবরদার তাদের সঙ্গে বেয়াদবি না। ইমামের পিছনে সালাতে যেভাবে দাঁড়ো, এতে আদ করো, নামাজের বাইরে, মসজিদের বাইরে বসে তাদেরকে আদব রক্ষা করে কথা বলো। তা না হলে পরে আল্লাহ নবীর শানে বেয়াদবি হয়ে যাবে। নবী তো পাবো না, আলিম তো পাবো, সাহাবী পাবো না, ইমাম তো পাবো। আমরা যদি ইমামদের সাথে ভালো সম্পর্ক করতে পারি, আদব রক্ষা করি, তাহলে আল্লাহ রসুলের সঙ্গে আদব রক্ষা করার শামিল হয়ে যাবে। এই কোরআন যদি তালিম দেয়, আপনার সন্তান যখন কোরআন প্রেমী হবে, কোরআন বুঝবে, তখন আপনি মরে যাবেন। মারা যাওয়ার পরে এই সাহেবে কোরআন সন্তান যখন আল্লাহর কাছে দোয়া করবেন, নেককার আওলাদ, আল্লাহ নবীজি বলেছেন, কোন সন্তান যদি তার মা বাবার জন্য দোয়া করে, তার চোখের পানি না খেয়ে রোডে আসতে না আসতে তার মা বাবাকে আল্লাহ মাফ করে দে। সুবহানাল্লাহ। এই নেককার আওলাদ, 3টা জিনিস আপনার থাকবে মৃত্যুর পরে। মৃত্যু তো অবশ্যই গ্রহণ করা লাগবে। 3টা জিনিস মৃত্যুর পরে অবস্থান করবে। একটা হচ্ছে নেক আওলাদ, ওয়ালাদুন সালেহ।
এই নেক আওলাদ যদি রেখে যেতে পারি, কোরআন শিখাইয়া, হাদিস শিখাইয়া, রাসূলুল্লাহর জীবনী শিখাইয়া, এই সন্তান আপনার জন্য ভালো ভালো সদকা জারিয়ার কাজ করবে, আপনি খবরে বসে বসে পাবেন। এই সন্তানের কাছে যখন কোরআন থাকবে, পরকালীন চিন্তা নিয়ে তার জীবন গড়বে, তখন সে দুর্নীতি করবে না, তখন সে অন্যায় করবে না, তখন সে বাতিলের সঙ্গে হাত মেলাবে না, মানব রচিত কোনো মতবাদ করবে না। এই কোরআন থাকার কারণে সে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চিন্তা করবে। সমাজে যে রাসূল এসেছেন আল্লাহর কালাম নিয়া, মানব রচিত মতবাদ যে সমাজে চলতেছে, ওই সমাজ থেকে মানুষের আইন সরাইয়া আল্লাহর আইন প্রতিষ্ঠা করার চিন্তা আপনার সন্তান করবে। আর আপনি বিপদে পড়বেন না, কারণ নেককার আওলাদ কবরে আপনি সে যা কিছু করবে প্রত্যেকটার আমল আপনার সদকায়ে জারিয়া হিসাবে কবরে পৌঁছতে থাকবে। এরপরে যদি আপনি ভালো ভালো কোনো কাজ করে যান, এই কাজগুলিও আপনার কবরে পৌঁছাবে। সেজন্য কোরআনের দিকে আমাদেরকে আসতে হবে, কোরআনের সাথে ভালো আচরণ করা লাগবে, কোরআন অনুযায়ী জীবন গড়া লাগবে। কখন না জানি মৃত্যু এসে যায়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যু গ্রহণ করা লাগবে। যে প্রাণী আছে, যে মৃত্যু আছে তার, প্রাণী আছে যার, সৃষ্টি আছে যার, মৃত্যু আছে তার। শুধুমাত্র এই আল্লাহর কালাম কোরআনুল কারীম, এটার মৃত্যু নাই। এই কিতাবের মৃত্যু নাই, কারণ এটা সৃষ্টি নয়, এটা আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। এই কালাম ছাড়া দুনিয়ায় যা কিছু সৃষ্টি হয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যু থেকে পালাবার জন্য মানুষ কত চেষ্টা করে, ঔষধ সেবন করে, ডাক্তারের কাছে যায়, ভালো ভালো হসপিটালে যায় যখন অসুখ হয়। কিন্তু নির্ধারিত সময় যখন আসবে, দুনিয়ার কোনো ডাক্তার আপনাকে বাঁচাতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, অনিবার্য সত্য একটি ঘটনার নাম হচ্ছে মৃত্যু। এই মৃত্যু নির্ধারিত সময়ের জন্য আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি। যখন তোমার সময় পড়ে যাবে, মৃত্যু তোমার সামনে এসে মোলাকাত করবে। তোমার আত্মীয় স্বজনেরা, ডাক্তারেরা যতই চেষ্টা করুক না কেন, তোমাকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে না। মৃত্যুকে বাঁচাবার জন্য চেষ্টা করতে করতে যদি আসমান পর্যন্ত চলে যাও, তারপরেও কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে পলায়ন করার কোনো চেষ্টাকে করবে না, কারণ মৃত্যু থেকে পলাবার কোনো ক্ষমতা পৃথিবীর কোনো প্রাণীর নাই। যখনই আপনার নির্ধারিত সময় শেষ হবে, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আর এই মৃত্যু সরাসরি আসবে, মৃত্যু কখনো পিছন দিক থেকে আসে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, আমি যে মৃত্যু রেখে দিয়েছি, মৃত্যু তোমার পিছন দিক থেকে আসবে না। আমি যে মৃত্যু সৃষ্টি করেছি, এই মৃত্যুটা আসবে তোমার সামনের থেকে। ফাইন্নাহু মুলাকীকুম, সামনের থেকে এসে তোমার সাথে মোলাকাত করবে। তোমার ডাক্তার তোমাকে রক্ষা করতে পারবে না, ওষুধ রক্ষা করতে পারবে না, ভালো মানের হসপিটাল আইসিইউতে নেওয়ার পরেও কেউ রক্ষা করতে পারবে না। মৃত্যু সরাসরি চলে আসবে, অন টাইম, এক সেকেন্ড বের করা হবে না। এখন যদি কোরআনের সাথী না হয়, কোরআন যদি সঙ্গী না হয়, কবরে আমরা যাব। কোরআন যদি না থাকে, তাহলে কবরটা আমাদের জাহান্নাম হয়ে যাবে। দুনিয়ায় যদি মানব রচিত মতবাদ করি, দুনিয়ার সাধারণ মানুষকে যদি আমরা নেতা মনে করি, আল্লাহ বানিয়েছেন নেতা হিসেবে বিশ্ব নবীকে। আল্লাহ আপনার আমার জন্য নেতা পাঠিয়ে দিয়েছেন। এই আল্লাহর কালাম আপনার আমার জীবন গড়ার জন্য, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করার জন্য এই কালাম দিয়েছেন, সাথে দিয়েছেন নেতা। আর আমরা সেই আসল নেতাকে ছেড়ে দুনিয়ার সাধারণ নেতাদেরকে আমরা জীবনে গ্রহণ করি। আর নেতা কাকে? দুনিয়ার সাধারণ নেতারা পলায়ন করে, বাগাবাগি করে, বুরকা পরে, সেলওয়াজ কামিজ পরে, এই নেতার অনুসরণ আপনি কেমনে করেন? আল্লাহ কি বিবেক দেন নাই, আকল দেন নাই, জ্ঞান দেন নাই? আমার নেতাই যখন পুরুষ হয়ে মহিলার কাপড় পরে, আমাকে সে কেমনে জাহান্নাম থেকে বাঁচাবে? তার কথা আপনি শুনেন না। যাদের কথা শোনার কথা, তাদের কথা শুনেন না। যাদের কাছে কোরআন আছে, যাদের কাছে দ্বীন আছে, যাদের কাছে রাসূলুল্লাহর সুন্নাহ আছে, আমরা তাদের কথা মানি না। কিন্তু কিয়ামতের ময়দানে যখন মহা বিপদে পড়ে যাব, তখন আমরা কি বলবো?
লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আফসোস করব যখন কঠিন ফয়সালা হয়ে যাবে, জাহান্নাম অবধারিত হয়ে যাবে মানুষকে নেতা বানাবার কারণে, মানুষের আইন মানার কারণে, মানুষের মানব রচিত মতবাদ জীবনে গ্রহণ করার কারণে যখন আমরা বিপদে পড়ে যাবো, নেতাও পাবো না, তখন নিজে নিজে আফসোস করবো আর বলবো মা কুন্না ফি আসহাবিস সাঈর, কঠিন জাহান্নামে বিপদে এসে পড়ে যাহারে। আগে ইসলামী আন্দোলন যারা করতো, ইসলামী আন্দোলনের কর্মীরা কত দাওয়াত দিত, কোরআন দিয়ে দাওয়াত দিয়েছে, হাদিস দিয়ে দাওয়াত দিয়েছে, যারা দাওয়াত দিয়েছে আমরা তাদেরকে মন্দ বলেছি, তাদের সাথে ভালো সম্পর্ক রাখি নাই, তাদেরকে আমরা কষ্ট দিয়েছি, তাদের কথা মানি নাই। আহারে, যদি তাদের কথা শুনতাম আর মানতাম তাহলে আজকে এই জাহান্নামে আসতাম না। আর দুনিয়ার নেতারা যারা আজকে বুরকা পরে পালাচ্ছে, সালোয়ার কামিজ পরে পালাচ্ছে, জীবনেও তারা কোরআনের আয়াত দিয়ে আপনাকে দাওয়াত দেয় নাই, তাদের মধ্যে সুন্নত নাই। দেখুন দরবেশ বাবার কি অবস্থা হয়েছে, সুন্নত কিছুদিন ছিল বন্ডামির কারণে, আর সেই সুন্নতটাও সপ্পা করে কেটে ফেলে দিয়েছে। সামান্য বন্ডামির জন্য দাঁড়িয়ে রেখেছে। আজকে দুনিয়ার সামান্য বিপদের, সামান্য দুদকের ঠেলায়, সামান্য 90 দিনের সরকারের ঠেলায় যদি আমার দাড়ি ফালা লাগে, দাড়ি চাচা লাগে, ও আমার ভাইরা, অনন্তকাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন আপনার কি হবে? তখন আমরা কি করবো? সামান্য দুনিয়ার জিন্দেগি, সামান্য দুদকের তলবে, প্রশাসনের তলবে যদি আমার দাড়ি ফালা লাগে, পালানো লাগে, দাড়ি চাচা লাগে, কঠিন ময়দান, তখন কেউ কারো উপকারে আসবে না। এমন এক কঠিন সময়ের দিকে আমরা এগোচ্ছি, যেই সময় মা তার সন্তানকে চিনবে না, মেয়েকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, ভাইকে চিনবে না। দুনিয়ার জীবনে কত সম্পর্ক, ছেলের সাথে কত মহব্বত, ভাইয়ের কত মহব্বত, মা মেয়ের কত মহব্বত, কিন্তু কিয়ামত যখন শুরু হয়ে যাবে তখন কেউ কারো উপরে আসবে না, পরিচয়টা পর্যন্ত কেউ কারো দিবে না। তখন আমরা কি করবো? তখন এই কোরআন সাথী হবে, এই কোরআন সঙ্গী হবে, এই কোরআন বলবে ও আল্লাহ, আপনার ওই বান্দা দিনেও তিলাওয়াত করেছে, রাতেও তিলাওয়াত করেছে, আপনার হাবিব যেভাবে তরিকা দেখিয়েছেন, এই কোরআন দিয়ে গেছেন উম্মতের জন্য। লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। আপনার হাবিব জীবনে যাওয়ার সময় উম্মতকে দুইটা জিনিস দিয়েছিলেন, তার একটা হচ্ছে আল্লাহর কালাম কোরআন, আর একটা হচ্ছে নবীর সুন্নাহ। আল্লাহ আপনার বান্দা তোমার নবীর সুন্নাহ আমল করেছে, অনুসরণ করেছে, নবীকে নেতা মেনেছে, আর কোরআনকে দিনেও তিলাওয়াত করেছে, রাতেও তিলাওয়াত করেছে। কোরআন যেটাকে হালাল বলেছে জীবনে হালাল হিসেবে মেনেছে, কোরআন যেটাকে হারাম বলেছে, নিষেধ করেছে, হারাম মেনেছে, জীবনকে মাহফুজ রেখেছে, পাশা কাজ করে নাই। আল্লাহ এই কোরআন বলে, আল্লাহ আপনার এই বান্দাকে আমি জাহান্নামে যেতে দিব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কালাম কোরআন যখনই বলবে, সুপারিশ করবে, আমার কোরআনের ইজ্জত আর বরকতে আমি ওই বান্দাকে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে হলে কোরআনের দিকে আসতে হবে, রাসূলুল্লাহর সুন্নাহর দিকে আসতে হবে, আর মিসগাইডিং হওয়া যাবে না। ধ্বংসর পথ হচ্ছে বেদাত, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সমস্ত বেদাত হচ্ছে জাহান্নামের রাস্তা, আর এই জাহান্নামের রাস্তা, সমস্ত বেদাত গুমরাহির রাস্তা, সমস্ত গুমরাহি হচ্ছে জাহান্নামের রাস্তা। আজ আমরা ফরজ তরক করি, সুন্নত আমল করি, নফল আমল করি, ফরজের খবর নাই। কোরআন যেটা বলে সেটা আমরা মানি না, কোরআন বলে একটা, আমরা করি আরেকটা। একটু অঙ্ক মিলান, পরিবারের দিকে, পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত কোরআনের কোন আমল আমরা পালন করতেছি? নবীজির অনেক সুন্নাত আমরা সঠিকভাবে আমল করি না। আমরা অনেকে মনে করি দাড়ি নবীজির সুন্নাহ, দাড়ি রেখে আমরা মনে করি সুন্নাহ আদায় করেছি। কেউ আবার আতর, মিসওয়াক ব্যবহার করলাম, মনে করলাম হ্যাঁ নিঃসন্দেহে নবীজির সুন্নাত পালন করলে ফায়দা আছে, এতে কোনো সন্দেহ নাই। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। নবীজি বলেন যে আমার সুন্নাহকে যে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো আমি নবী কিয়ামতের দিন আমার সাথে তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ।
কিন্তু শুধু মেসওয়াকের জন্য, আতরের জন্য আর দাড়ি রাখার জন্য রাসূলুল্লাহর সুন্নাহ পালন করব। আর রাসূল যে রাষ্ট্র পরিচালনা করেছেন, রাসূল যে মক্কায় 13 বছরের কঠিন জিন্দেগি পালন করেছেন, পার করেছেন, নবীজি তায়েফের ময়দানে মার খেলেন, রক্ত দিলেন, উহুদের ময়দানে যখন দাঁত শহীদ হয়ে গেল, 2টি দাঁত জ্বরে পড়লো, রক্ত গেল, মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনার থেকে মক্কায় আসার চেষ্টা করলেন, সেখান থেকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে, মক্কায় ঢুকতে দেওয়া হয় নাই। এটা হচ্ছে আরো বড় সুন্নাহ। এটা হচ্ছে সুলতানে নাসির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সুন্দর সমাজ তৈরি করেছেন এই আল্লাহর কালাম দিয়া। নবীজি সুন্দর সমাজ তৈরি করে বলে গেলেন, খায়রুল কুরুনি কারনি, ও সাহাবীরা, দুনিয়ার উম্মতেরা, আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ, কারণ আমার যুগের মধ্যে রয়েছে আল্লাহর হুকুমের জিন্দেগি। আল্লাহর রেজামন্দি রয়েছে যে যুগ, সেই যুগ হচ্ছে বিশ্ব নবীর যুগ। সুবহানাল্লাহ। শুধুমাত্র ছোট্ট ছোট্ট সুন্নাহ আমল করলাম, ছোট্ট ছোট্ট সুন্নাহ আমল করলাম রাসূলের ভালোবাসার জন্য, ভালোবাসা পাবো এতে কোনো সন্দেহ নাই। কিন্তু শুধুমাত্র ছোট্ট ছোট্ট সুন্নাহ আমল করে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত মানা লাগবে, কোরআনের বিচার ফয়সালা মানা লাগবে, কোরআনের দায়ীদের সাথে সম্পর্ক ভালো রাখা যাবে, কোরআন দিয়ে যে সমাজ চালাবার সংগঠন তৈরি করেছে সেই সংগঠনে আমাদের যোগ দিতে হবে। যাদের সমাজে যাওয়া লাগবে, কোরআনের সমাজে সম্পর্ক রাখা লাগবে, কোরআন দিয়ে আমাদের দাওয়াত দেওয়া লাগবে। শুধুমাত্র এই সুন্নাহ দিয়ে আপনি জান্নাতে যাবেন, মন করে ইবাদত করলে এটা বেদাতে পরিণত হয়ে যাবে। আর কুল্লু বিদআতিন দালালা, এটা হচ্ছে গুমরাহির রাস্তা। আর কুল্লু দালালাতিন ফিন্নার, এটা এই বেদাতগুলি হচ্ছে জাহান্নামের রাস্তা। আপনি মন করে, আল্লাহ বলেছেন তিলাওয়াত করো, চুপ করো, আর আমরা তিলাওয়াত করি, কোথাও বলি। কোরআনকে আমরা সম্মান দেই না। ঘরের ভিতরে জেল রয়েছে, অসংখ্য কিতাব রয়েছে। দেখেন, গত সপ্তাহে আমি বলেছি, এই কোরআন যেভাবে আপনারা রেডিমেড পেয়েছেন এরকম ছিল না। কাতিবে ওহীরা কোরআন বিক্ষিপ্ত আকারে বিভিন্ন জায়গায় ওহী, কাতিবে ওহী যারা তারা লিখতেন, পাতার মধ্যে লিখতেন, দেওয়ালের মধ্যে লিখতেন ওহী, এক জায়গায় কখনো ছিল না। এরপরে জবর ছিল না। সেই কোরআন যদি আপনার আমার সামনে আসে, কেউ আমরা পড়তে পারবো, অধিকাংশ মানুষ আমরা তিলাওয়াত করতে পারবো না। হযরত ওমর আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এই কোরআনকে জিল বানাইয়া, পুরা বুক বানাইয়া আপনার আমার জন্য উপহার দিয়ে গেছে। এরপরেও কোরআনের মর্যাদা দেই না। কোরআন শুধু তিলাওয়াতের মধ্যে, আরবিতে আমরা সীমাবদ্ধ রাখি, বাংলায় যখন তরজমা করি তখন আমরা আর মানি না। আর আল্লাহ বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন। যে কোরআনের ফয়সালা মানে না, কোরআনের বিধিবিধান মানে না, সে ফাসিক, সে জালিম, সে কাফির হয়ে যায়। আমরা শুধু কাদিয়ানীকে কাফির করি। কাদিয়ানী নিঃসন্দেহে কাফির। যারা কাদিয়ানীকে কাফির বলবে না তারাও কাফির। পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত, কাদিয়ানীরা হচ্ছে কাফির। আর তারা 3টা হরফ অস্বীকার করেছে, খাতাম, ফাইন, তোয়া, মিম। এই 3টা হরফ অস্বীকার করার কারণে আমরা কাদিয়ানীকে কাফির বলছি। অথচ আপনার আমার জীবনে কত আয়াতকে অস্বীকার করতেছি। আপনার পরিবারের সাথে মেলান, আপনার ব্যক্তি জীবনের সাথে মেলান, আপনার সামাজিক জীবনের সাথে মেলান, আপনার রাষ্ট্রীয় জীবনের সাথে মেলান। কোরআনের কত আয়াত আমরা অস্বীকার করতেছি। একটা হরফ অস্বীকার করলে মানুষ কাফির হয়ে যায়, ঈমান থেকে খারিজ হয়ে যায়। আর আমরা আমরা জীবন চালাতে গিয়ে প্রতিনিয়ত আল্লাহর কালামকে আমরা অস্বীকার করতেছি। প্রকাশ্যে যদিও আমরা অস্বীকার করতেছি না, সবই আমরা কোরআনকে মানি, সম্মান করি, চুমু দেই। কোরআনের কাছে যদি পাও লাগে 3 বার চুমু দিব, মানত করবো, অসুবিধা নাই, এটা সম্মানের কোনো কমতি নাই। কিন্তু এই সম্মান দেওয়ার জন্য কোরআন আসে নাই। কোরআনের আসল সম্মান হচ্ছে কোরআন খুলুন, পড়ুন, কোরআন কি মেসেজ দিচ্ছে তা জীবনে বাস্তবায়ন করুন। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে কিভাবে চলবে? ওয়ায়ুনাজ্জিলু আলাইনাল কুরআনা তিবয়ানান লিকুল্লি শাই।
বান্দারে তোমার জীবন চালাবার জন্য, তোমার বৈবাহিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, পুরা সমাজ চালাবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কথাই কোরআনে বলে দিয়েছি। فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। এই কোরআনের দাস যারা করবে, অনুসরণ করবে, তাদের জন্য কোনো চিন্তা নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তাও নাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই কোরআন ফামান তাবিআ হুদায়া, কোরআনের অসংখ্য, গত সপ্তাহে বলেছি আমরা তো শুধু কোরআন শরীফ বলি, আসলে কোরআনের নাম কিন্তু কোরআন শরীফ নয়। কোরআনের নাম হচ্ছে তানজিল, কোরআনের নাম হাকিম, কোরআনের নাম কারীম, কোরআনের নাম মাজিদ, কোরআনুল কারীম, অসংখ্য নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন। কোরআনের নাম আরেক নাম হচ্ছে জিকির। কোরআনের নাম হুদায়া, হাদায়া। ফামান তাবিআ হুদায়া আই হাদা হুদায়া নামক কোরআন এর অনুসরণ যারা করবে, অনুকরণ যারা করবে, সমাজে তাদের কোনো চিন্তা নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো চিন্তা নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই, ভয়ও নাই। আজকে সমাজের মধ্যে ভয় আর চিন্তা, এই ভয় আর চিন্তা দূর করতে হইলে আমাদেরকে কোরআনের অনুসরণ করতে হবে। কোরআনের অনুসরণ, অনুকরণ যদি আমরা জীবনে করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জীবন থেকে সমস্ত দুনিয়াবি ভয় দূর করে দিবেন, সমস্ত অশান্তি পেরেশানি দূর করে দিয়ে আল্লাহ জান্নাতি পরিবেশ তৈরি করে দিবেন, জান্নাতে যাওয়ার জন্য যোগ্য বানিয়ে দিবেন। শুধু কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সাহেবে কোরআন হওয়ার, কোরআন অনুযায়ী জীবন করার, কোরআনের মূল্য দেওয়ার, কোরআনকে বুঝার, অনুধাবন করার। আল্লাহ এত সহজ করে দিয়েছেন এই কোরআন কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের দাঈ ইলাল্লাহ ওয়া তৌফিক দান করুন, সাহেবে কোরআন ওয়া তৌফিক দান করুন। هذا ما عندي والعلم عند الله. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو التواب الرحيم. وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.